নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, যে যার ভিতরে প্রাণ নেই। যে পৃথিবীতে নিরামিষ বলতে কিছুই নেই। শাস্ত্রে বলছেন জীব জীবস্য জীবনম, পদ্মপুরাণে বলছেন জীবের জন্য জীব, কিন্তু কোন জীবের জন্য কোন জীব সেটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যেমন মানুষের জন্য শাকসবজি, সেটা খেলে কখনো পাপ হয় না, এবং যেমন হরিণের জন্য, অর্থাৎ হরিণকে সিংহ খাবে তার জন্য তার কোনো পাপ হয় না, তার খাবার সেটা। তদ্রূপ দুই প্রকারের আমিষ রয়েছে, একটা হলো প্রাণীজ আমিষ, একটা হলো উদ্ভিজ্জ আমিষ। তো যারা আমিষভোজী তারা প্রাণীজ আমিষ খায়, আর যারা নিরামিষভোজী তারা উদ্ভিজ্জ আমিষ খায়।